হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো এই যে আমি সকালে খুব তাড়াহুড়া করে স্কুলে চলে আসলাম। স্কুলে আসতে একটু দেরি হয়েছে, কারণ আজকে সকালবেলা কাজের মানে আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে আসতে একটু দেরি করছিল। তো রান্না বান্নাও করতে পারিনি, সকালে নাস্তা বানায় মানে আমি তাড়াহুড়া করে স্কুলে চলে গেছি। তো স্কুলে যে ক্লাস করার পরে ছুটি হলো, ছুটি হয়ে বাড়ি আসলাম, আস্তে আস্তে প্রায় 2টা বেজে গেল। তারপরে যে রান্না বান্না শুরু করলাম সেই 2টার সময়। এদিকে মেয়ে গোসল করতে গেছে আর আমি রান্না করতেছি। তো এই যে আস্তে উস্তে আলু ভাজি করব, আর বেগুন, আলু আর হচ্ছে কালবাউস মাছ দিয়ে ঝোল করব আর কি। তো এই যে পাশে এক পাশে চুলায় উস্তে আলু ভাজি দিয়েছি, আর এক পাশে চুলায় তরকারিটা রান্না করব। তো এই যে ঝাল পেঁয়াজ ভেজে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, ওর ভিতরে আলু দিয়ে বেগুন দিয়ে একটু কষিয়ে নেব। তো এই যে আলু দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটার মধ্যে। এবার আমি এর ভিতরে বেগুনটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মাছটা ভেজে রেখেছি, এই যে ধোয়া বেগুন দিয়ে দিলাম, দিয়ে এই যে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ওদিকে মেয়ে বাথরুমে গোসল করতেছে, গোসল করে আসলে ওকে খাওয়াই দিব, নিজেও খেতে হবে। অনেক টায়ার্ড লাগতেছে, অনেক গরমও লাগতেছে। তো এই যে আলু বেগুনটা ভালো করে কষিয়ে নিলাম। এবার একটু ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে ভাজা মাছ, ঝোলের পানি দিয়ে পানিটা যখন ফুটে যাবে তখন ওর ভিতরে ভাজা মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে আমার রান্নাটা হয়ে যাবে। আর ওদিকে আলু আর উস্তে ভাজিটা আমার হয়ে গেছে প্রায়। তো এই যে অলমোস্ট আমার রান্নাটা শেষ, উস্তে আলু ভাজিও হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে কেউ খাওয়া দাওয়া করে একটু রেস্ট করার পরে এই যে বিকালে আমার হেল্পিং হ্যান্ড আসলো। কিছু রুটি বানাই ফ্রোজেন করে রাখতে হবে, কারণ সকালবেলা আসলে রুটি বানানোর সময় হয় না। তো এই যে রুটি বেলে নিয়ে হালকা ছেঁকে নিয়ে নিচ্ছে, হালকা ছেঁকে নিয়ে এটা ফ্রোজেন করে রাখলে 4-5 দিন থাকবে, রুটি কিছুই হবে না, ভালোই থাকে এবং ফুলকো ফুলকোভাবে রুটি ছেঁকে খাওয়া যায়, মনে হয় যেন প্রতিদিনই বানানো রুটি। তো এই যে আমার হেল্পিং হ্যান্ড এই যে রুটিটা হালকা ছেঁকে নিচ্ছে, ছেঁকে এটা আমি এই যে ফ্যানের নিচে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এই যে রুটি রাখার বক্সে তলে একটা কাগজ দিয়ে নিয়েছি, এবার রুটিগুলো পরপর সাজিয়ে উপরে একটা কাগজ দিয়ে, তো এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো সকালে উঠে তাহলে আমার রুটি ছেঁকে আর একটু ভাজি বা ডিম ভাজি করলে আমার হয়ে যায়। আমার যেহেতু আমার অনেক সময়ের তাড়া থাকে, মেয়ের স্কুলে পাঠাতে হয়, আমাকে স্কুলে যেতে হয়। তো এই যে মানে নর্মালে রেখে দেবো ফ্রিজে, আর রুটি ছেঁকার সময় শুধু বের করে ভাজলেই হয়ে যাবে। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আর কি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।